নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুসুর ডাল আর ওলের ডাঁটা এই দিয়ে একটা এমন রেসিপি তৈরি করব বন্ধুরা, আপনারা মাছ মাংস সরিয়ে রেখে কিন্তু এই রেসিপি দিয়েই ভাত খেতে থাকবেন। আর এই রেসিপি একবার বানিয়ে খেলে কিন্তু মন ভরবে না, বারবার বানাতে হবে। আর এই রেসিপি তৈরি করতে আমি কি কি উপকরণ ব্যবহার করেছি আর কীভাবে তৈরি করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমেই দেখতেই পেলেন একটা বড় সাইজের ওলের ডাঁটা নিয়েছি। ওলের ডাঁটাটা কিন্তু খুব মোটা নয়, মিডিয়াম সাইজের ওলের ডাঁটা। আর খোসাটাকে কিভাবে ছাড়িয়ে নিলাম আমি দেখতেই পেলেন আপনারা। নিয়ে এইভাবে ওলের ডাঁটাটাকে কেটে নেব। পুরো ডাঁটাটাই কিন্তু আমি ব্যবহার করব। আর আপনারা চাইলে বাজার থেকে যে ডাঁটাটা কিনতে পাওয়া যায় সেই ডাঁটাটা কিন্তু এর থেকে অনেক মোটা সাইজের হয়। আর প্রয়োজন মতন হাফও ব্যবহার করতে পারেন। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কেটে নিচ্ছি। এইভাবে ছোট ছোট করে পুরো ওলের ডাঁটাটাই কিন্তু আমি কেটে নিয়েছি। দেখুন এইভাবে কেটে নিতে হবে। আর ওলের ডাঁটাটা একদিন রেখে দিয়ে রান্না করলে তাতেও কিন্তু খেতে ভালো লাগবে। আর একটা চায়ের কাপের হাফ কাপ মুসুর ডাল আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে ওল ডাঁটার মধ্যে ছড়িয়ে দিলাম। দেখুন এইভাবে ভালো করে ছড়িয়ে দিতে হবে। আর ডাঁটাটা খুব ভালো জাতের ওলের ডাঁটা নেবেন, যাতে না চুলকায় সেই ডাঁটাই কিন্তু ব্যবহার করবেন। এবারে দুটো কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুনের টুকরো আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম। ওভেনে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল 2 চামচের মতো। দিয়ে তেলটাকে কিন্তু ভালো করে প্যানটার মধ্যে ছড়িয়ে দিতে হবে। ভালো করে এইভাবে তেলটাকে ভালো করে ছড়িয়ে দিতে হবে। দিয়ে যে মুসুর ডাল আর ওলের ডাঁটাটা আমি রেডি করেছিলাম, রসুনের কোয়াগুলো কিন্তু আমি তুলে নিয়েছি। কাঁচা লঙ্কা আর মুসুর ডাল আর ওলের ডাঁটাটা একসঙ্গে আমি কিছুক্ষণ ভেজে নেব। এর মধ্যে যে জল ভাবটা আছে সেটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু ওলের ডাঁটা আর মুসুর ডালটা শুকনো শুকনো হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নেব। খুব বেশি জোরে দিলে কিন্তু ডালটা পুড়ে যাবে আর ভাজাটা কিন্তু ভালো হবে না। এইভাবে হালকা করে নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নিতে হবে। ওলের ডাঁটা কিন্তু খুবই উপকারী বন্ধুরা। ওলের ডাঁটা পাতা এগুলো কিন্তু আয়ুর্বেদিক ওষুধে ব্যবহার করা হয়। আর ওল খাওয়া কিন্তু খুবই উপকার। এবারে আমি প্রয়োজন মতন গরম জল দিয়ে দিলাম। 3 কাপ জল আমি গরম জল এর মধ্যে যোগ করলাম। অবশ্যই গরম জল ব্যবহার করবেন। ঠান্ডা জল ব্যবহার করলে কি হয়, ওলের ডাঁটাটা অনেক সময় চুলকানোর ভাব থাকে। গরম জল ব্যবহার করলে কিন্তু একটুও গলা ধরবে না। আর দেখুন জলটা অনেকটাই টেনে নিয়েছে, শুকনো হয়ে গেছে। ডালটা কিন্তু আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আর এইভাবে জলটা টেনে নেবার পর আমি নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে ডাল আর ডাঁটার টুকরোগুলো ভালো মতন এপিট ওপিট সিদ্ধ হয়ে যায়। এখনও কিন্তু ওলের ডাঁটাটা সিদ্ধ হয়নি। ওলের ডাঁটাটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। আর এর মধ্যে আমি আবারও 2 কাপের মতন জল যোগ করে দেবো। তার আগে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। লবণটা দিতেই কিন্তু ওলের ডাঁটাটা অনেকটাই নরম নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। খুব বেশি কিন্তু সময় লাগে না সিদ্ধ হতে। এবারে গরম জল আমি যোগ করে দেবো। যতবারই আমি জল ব্যবহার করব হালকা গরম জল কিন্তু ব্যবহার করব। আর এতে হালকা গরম জলই ব্যবহার করতে হবে। ঠান্ডা জল ব্যবহার করলে কিন্তু রেসিপিটা ভালো হবে না। তাই আগে থেকে একটু চেষ্টা করবেন গরম জল করে রাখার। সেটাই যতবার জল প্রয়োজন হবে সেই গরম জলটাই কিন্তু ব্যবহার করবেন। দেখুন এবারে ফুটতে শুরু করেছে। এবারে ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পরে ফিরে আসছি। দেখুন ডাল আর ডাঁটা দুটোই কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ। আর ডাঁটাটা কিন্তু সবার সমান সময় লাগে না। ডাঁটাটা সিদ্ধ হয়ে যাবে তবেই কিন্তু এই রেসিপিটা ভালো লাগবে সিদ্ধ হয়ে গেলে। এবারে পাত্রটা নামিয়ে রেখে ওভেনে কড়াই বসিয়ে আবারও আমি 2 টেবিল চামচ সরষের তেল আর 5 ফোড়ন হাফ চামচ আর একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 4 কোয়া রসুন। রসুনটা কিন্তু আমি থেতো করে নিয়েছি, নিয়ে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। এবার রসুনটা একটু লাল করে ভেজে নিতে হবে। এই রসুনটা কিন্তু অবশ্যই দিতে হবে, রসুনটা স্কিপ করলে হবে না। রসুনটা দিলেই তবেই কিন্তু রেসিপিটা খেতে অসাধারণ লাগবে।
এবারে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের হাফ পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম, সেটাও এর মধ্যে যোগ করে দিলাম। দিয়ে আবারও আমি ভেজে নিচ্ছি। এইভাবে একটু ভেজে নিতে হবে লাল লাল করে নিয়ে। এবার যে আমি ডাল আর ডাঁটাটা সিদ্ধ করে রেখেছিলাম মুসুর ডাল, সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দারুণ হয় বন্ধুরা, অসাধারণ স্বাদ হয়। আপনারা এইভাবে না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। একবার খেলে কিন্তু বারবার এইভাবেই ওলের ডাঁটা খুঁজতে থাকবেন মার্কেটে গিয়ে, যে ওলের ডাঁটা দিয়ে এই রেসিপিটা খেতেই হবে। মাছ মাংস কিন্তু সাইডে সরিয়ে রেখে এই রেসিপিটা দিয়েই ভাত খেতে হবে। আমি কথা দিচ্ছি, একবার বানিয়ে দেখবেন, দারুণ খেতে হয়, অসাধারণ খেতে লাগে। আবারও যে পাত্রের মধ্যে আমি ডাঁটা আর ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা ধুয়ে জলটা যোগ করে দিলাম। খুব বেশি জল কিন্তু ব্যবহার করব না। এবারে হাফ চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আমি দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন খেতে কিন্তু অসাধারণ হয়। আর এইভাবে একটুখানি ফুটিয়ে নেব। আর রেসিপিটা কিন্তু ভাত কিংবা রুটির সাথে আপনারা খেতে পারেন, দুর্দান্ত স্বাদের হয় খেতে। আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আর এর মধ্যে চিনি কিন্তু ব্যবহার করবেন না, চিনি দিলে এর স্বাদটা নষ্ট হয়ে যাবে। আর যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা কিন্তু দিতে পারেন। রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।